হ্যালো এভরিওয়ান। সো আমরা রসায়নের একটা জানাশোনা একটা সিরিজের মধ্যে আছি, যেখানে সবার জন্য আমরা রসায়নটাকে আসলে অ্যাভেল করার একটা সুযোগ দিচ্ছি আর কি। তো সেখানে আমরা কি করতেছি, রসায়নে একদমই প্রাইমারি একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম কি? পর্যায় সারণী, যাকে কিনা আমরা রসায়নে অ্যালফাবেট বলতেছি। তো সেখানে 118টা এলিমেন্ট আছে। তার মধ্যে আজকের এপিসোডে আমরা আলোচনা করব জাস্ট 2 নম্বর এলিমেন্টটা নিয়ে। এই এলিমেন্টটার নাম কি? যারা আমরা জানি তো তারা জানি, আর যারা জানি না তা আমরা কিন্তু এখন আমরা জেনে নিব, আর এখান থেকে আমরা কিন্তু কথাগুলো শুনে নিব আর কি, ঠিক আছে? সো সেই এলিমেন্টের নাম হচ্ছে হিলিয়াম বলে, এন্ড হিলিয়ামটাকে He দ্বারা প্রকাশ করা হয়। এন্ড এই হিলিয়ামের নিচে ছোট্ট করে একটা 2 দেখা যাচ্ছে। এই 2টাকে আসলে কি বলে? তাকে আমরা রসায়ন যারা পড়েছি একাডেমিকে তাদেরকে এটাকে প্রোটন সংখ্যা বলি বা পারমাণবিক সংখ্যা বলি আর কি। এর বাইরে এর উপরে এরকম করে আমরা 4 দিতে পারি, এই যে এই হিলিয়ামের ভর আসলে 4, ঠিক আছে? এরকম। সো আমরা ডিটেলসের দিকে যাব না, বাট আমরা এটাকে 4 ভাগে ভাগ করেছি যে কী কী জানতে হবে একটা মৌল সম্পর্কে। একটা মৌলের একটু হিস্ট্রি জানা দরকার। এটা তো আসলে আসমান থেকে এমনি এমনি আসে নাই, তাই না? এটাকে নিয়ে আসতে হয়েছে, অর্থাৎ আবিষ্কার পাইছে কেউ, দেন এটা নিয়ে আসলে ডিসকাস করতে করতে আজকে এই পর্যায়ে এসে আমরা এটা নিয়ে ডিসকাস করতেছি। তো এটা একটা আবিষ্কারের কিছু একটা হিস্ট্রি আছে, যে অমুক সালে এটা প্রথম আবিষ্কার হয়েছে, যেটা অলরেডি এটা দেখা যাচ্ছে এখান থেকে। আমি এটাকে রিসাইড করতেছি না, বাট এখানে একটা ছোট্ট কিওয়ার্ড আমি আসলে তুলে ধরবো আর কি এখান থেকে। আমরা যেটা হিলিয়াম সম্পর্কে জানি না, যে আসলে হিলিয়ামটা আসলে কোথায় পাওয়া যায়। এক কথায় যদি তোমারে বলি, সূর্যের কাছে অনেক বেশি টেম্পারেচার আছে, তাই না? তো ওই জায়গায় হিলিয়াম গ্যাসটাকে আসলে পাওয়ার সবচেয়ে চান্স আছে বেশি। আর এর বাইরে আমাদের রেগুলার লাইফের মধ্যে সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, কারো কি জানা আছে? সবারই জানা আছে আর কি, মনে আছে যে আমরা যখন একটা মেলার মধ্যে যাই বা বাসার মধ্যে দিকে ছোটো বাচ্চা একটা বেলুন নিয়ে খেলাধুলা করতেছে, দেখা সেই বেলুনটা হচ্ছে আকাশে ছেড়ে দিলে অনেক দূর উড়ে যাইতেছে আর কি, মনে আছে? একদম এরোপ্লেনের সাইজের এরকম টাইপের কিছু বেলুনটা কথাবার্তা বা মেলার মধ্যে আমরা দেখি আর কি। তো বেলুনের মধ্যে দেখা যায় যে এই হিলিয়াম গ্যাসটাকে ইউজ করা হয়। হিলিয়াম গ্যাসটা যেহেতু অনেক হালকা, সেটা অনেক উপরের দিকে উড়ে যেতে পারে আর কি। তাই এটা একটা বড় কিন্তু একটা ইউজ, তাই না? ছোটো বাচ্চা যারা আছে তারা কিন্তু খুব বেশি মজা পায় এটাতে। এটা কিন্তু ধরে রাখতে হয় না, কিন্তু হারায় যায় সেই বেলুনটা। গেল। এর বাইরে ক্রায়োজেনিক্সের মধ্যে এটাকে ইউজ করা হয়, বাট ক্রায়োজেনিক্স একটা ভারী শব্দ মনে হয়ে গেল। বাট আরেকটা আমাদের কাছে সহজ একটা শব্দ আছে, হচ্ছে কি? এমআরআইতে। এমআরআইতে কিন্তু আমাদের কাছে এই হিলিয়ামটাকে ইউজ করা হয়। এমআরআই কি? এম হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং আর কি, যেটা কি না আমরা যারা ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম, হয়তোবা ডাক্তার আমাদেরকে ভিন্ন প্রকার টেস্ট করার জন্য এমআরআই করতে বলেছিলেন মাঝে মধ্যে আর কি, তাই না? তো সেই এমআরআই যে মেশিনটা রয়েছে বা যন্ত্রটা রয়েছে, সেই যন্ত্রটাকে চালানোর জন্য আমাদের কাছে এই হিলিয়াম গ্যাসটা কিন্তু অত্যন্ত জরুরি। তার মানে প্রায় প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা বিভাগের মধ্যে তোমার কাছে হিলিয়াম গ্যাস আসলে পাওয়ার একটা সোর্স আছে, সেটা আসলে কি? এই এমআরআই মেশিনগুলো যেখানে আসলে অপারেট করা হয় আর কি, তাই তো? তাহলে জানতে পারলাম যে এটা কোথায় পাওয়া যায়, আবিষ্কার কোথা থেকে হয়েছে, জিনিসগুলো জানতে পারছি। এবার আসো, এই হিলিয়ামটা আসলে কি? ও আসলে একটা গ্যাস। কেমন গ্যাস? ও আসলে নন ইনফ্লেমেবল একটা গ্যাস। আসলে এক কথায় যদি বলি, অদাহ্য আর কি। হ্যাঁ, ও আসলে নিজে জ্বলে না আর কি। হ্যাঁ, ওকে দিয়ে তুমি কোনো কিছু জ্বালাইতেও পারবা না। তার মানে দ্যাটস এটা খুবই ভালো। এর বাইরে ও আবার হচ্ছে ইনার্ট গ্যাস। ইনার্ট মানে হচ্ছে সে আগ্রহী না, মানে সে বিক্রিয়া করতে চায় না আর কি। আর এর বাইরে তাই হচ্ছে কি, এটা অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়। কেন বলা হয়? এটা হচ্ছে একাডেমিক্সে পড়াশোনার সময় জানা যাবে, বাট এতগুলো জানতে হবে না। যারা আমরা প্রাইমারিলি জানতে চাই তাদের জন্য এটা কাজে লাগবে আর কি। এবার এটা কালারলেস, এটা ওডরলেস অ্যান্ড টেস্টলেস। এইটার সম্পর্কে এই তথ্যগুলো জানলে এনাফ। এর বাইরে আসো যে হিলিয়াম কোনো কিছু বিক্রিয়া আসলে দেয় কি না। হিলিয়াম তো বিক্রিয়া দিচ্ছে না, বাট দেখা যায় এই হিলিয়ামটাকে কি করতেছে, আমরা হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি করা যায় আর কি। এটাকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া বলা হয়। ছোটো ছোটো দুটো পরমাণু মিলে একটা বড় পরমাণু তৈরি করছে আর কি। এটাকে বলা হয় কি? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। একাডেমিক্স পড়তে গেলে এটা জানা যাবে আর কি। আই গেস এখান থেকে আমরা ভালো তথ্য জানতে পারছি, তাই তো? এর বাইরে একদম ভিডিও শেষ করার মুহূর্তে আরেকটা ছোট্ট তথ্য দিয়ে ভিডিও শেষ করতেছি। সেটা কি? যারা আমাদের ডুবুরিরা যারা আছে না, যারা হচ্ছে ডুবুরিরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পানির মধ্যে গিয়ে কোনো কিছু উদ্ধার করে নিয়ে আসে, তারা এই সিলিন্ডারের মধ্যে শুধু অক্সিজেন গ্যাস ইউজ করে, ব্যাপারটা এমন টাইপের না। অক্সিজেন গ্যাসের বাইরেও তারা কি ইউজ করে? এই হিলিয়ামটাকে মিশ্রিত আকারে ইউজ করে থাকে আর কি। সো হিলিয়াম নিয়ে আমাদের জানাশোনা শেষ। ইনশাল্লাহ পরের এপিসোডে আমরা লিথিয়াম নিয়ে জানবো।